Hello everyone, today's video we are going to talk about rest and motion বা স্থিতি ও গতি। আজকে আমরা স্থিতি ও গতি আলোচনা করব নবম শ্রেণীর জন্য। ঠিক আছে, প্রথমে এই চারটে ছবি দেখো। এই চারটে ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? ঘর এবং পাহাড়। এরা কি মানে এই চারটে ছবির মধ্যে কারা কারা স্থির আছে এবং কারা কারা গতিশীল আছে? ঘর এবং পাহাড় বা বাড়ি পাহাড় এরা স্থির অবস্থায় থাকে এবং ট্রেন এবং বাস এরা গতিশীল অবস্থায় থাকে। ঘর এবং পাহাড়ের এই ঘর এবং পাহাড়ের এই স্থির অবস্থাকে স্থিতি বলে। বাস এবং ট্রেনের গতিশীল অবস্থাকে গতি বলে। ঠিক আছে, আচ্ছা, স্থিতি এবং গতি পড়ার আগে না তোমাকে জানতে হবে নির্দেশতন্ত্র জিনিসটা কি বা ফ্রেম অফ রেফারেন্স। আমরা যখনই কোনো কিছু করি সবসময় আমরা কারোর সাপেক্ষে করি। আমরা যখনই কোনো কিছু করি, ধরো কেউ মাধ্যমিকে 697 পেল, কেউ 695 পেল, তাহলে ফার্স্ট কী হবে? 697 যে পেয়েছে সে ফার্স্ট হবে। সেকেন্ড কী হবে? 695। আচ্ছা, এর মাঝখানে যদি কেউ 696 পেয়ে যায় কী হবে? তখন কে ফার্স্ট হবে? 697 তো ফার্স্ট থাকবে, কিন্তু সেকেন্ড থাকবে 696। আবার এর মাঝখানে যদি কেউ 698 পেয়ে যায় কী হবে? সব কিছু চেঞ্জ হবে না। সবসময় কোনো কিছু ঘটে কারো সাপেক্ষেই সবসময় ধরা হয়। ধরো তুমি বাসে যাচ্ছ, তোমার বন্ধু বাসের বাইরে দাঁড়িয়ে আছে, তুমি কি দেখবে? বন্ধু স্থির না গতি? বন্ধু গতিশীল অবস্থায় আছে। বন্ধু তোমার কি দেখছে? তুমি গতিশীল অবস্থায় আছো। বাসের মধ্যে মানুষেরা তোমার কি দেখছে? তুমি স্থির অবস্থায় আছো। বাসের সাপেক্ষে তুমি স্থির, কিন্তু বন্ধুর সাপেক্ষে তুমি গতিশীল। আচ্ছা, আমি এখানে বসে আছি, আমি স্থির না গতিশীল? আমি পৃথিবীর সাপেক্ষে স্থির। আচ্ছা, পৃথিবী স্থির না গতিশীল? পৃথিবী গতিশীল। তাহলে আমি সূর্যের সাপেক্ষে গতিশীল। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর সাপেক্ষে সূর্য কিন্তু স্থির। পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির, কিন্তু অন্যান্য নক্ষত্রের সাপেক্ষে সূর্য গতিশীল। অনেকেই জানো যে সূর্য স্থির, বাট সূর্য স্থির নয়, সূর্য গতিশীল। সুতরাং কোনো কিছুই পরম স্থিতি নয়। ঠিক আছে, সব কিছুই আপেক্ষিক। সুতরাং নির্দেশতন্ত্র জিনিসটা হচ্ছে, নির্দেশতন্ত্র এমন একটি বস্তু বোঝায় যাকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যান্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, স্থির ধরবো, তার সাপেক্ষে অন্যান্য বস্তুর অবস্থান নির্ণয় করব। আচ্ছা, তুমি দেখছো যে তোমার বন্ধু গতিশীল অবস্থায় আছে, তখন তুমি হচ্ছ কি? নির্দেশতন্ত্র। তুমি হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, ধরো তুমি দেখছো যে ধরো তোমার বন্ধু বাসে বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার বন্ধু দেখছে তুমি গতিশীল অবস্থায় আছো, তখন তোমার বন্ধু হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, বা নির্দেশতন্ত্র। স্থিতি বা স্ট্যাটিক। আচ্ছা, তোমাদের বলে রাখি যে তোমরা ইংলিশ টার্মগুলো মনে রাখবে। ইংলিশ টার্ম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্ট্যান্ট, খুব মনে রাখতেই হবে তোমাকে। সুতরাং স্থিতি বা স্ট্যাটিক জিনিসটা কি? পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর কোনো অবস্থানে পরিবর্তন হয় না তাকে স্থির বস্তু বলে, এবং বস্তুটির ওই অবস্থাকে স্থিতি বলে। ঠিক আছে, গতি সেম। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেই বস্তুকে গতিশীল বস্তু বলা হবে, এবং বস্তুটির অবস্থাকে বলা হবে গতি। ঠিক আছে, এবার দেখো গতির প্রকারভেদ। গতি কয় প্রকারের হয়? গতি 5 প্রকারের হয়। ঠিক আছে, চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি এবং সরলরৈখিক গতি। চলন গতিটা কি? চলন গতি বা রৈখিক গতি বা ট্রান্সলেশন। চলন গতি জিনিসটা কি? কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং গতিশীল বস্তুটির প্রতিটি কোণা সমান্তরাল রেখায় একই দূরত্ব অতিক্রম করে স্থান পরিবর্তন করলে ওই বস্তুটির গতিকে চলন বা রৈখিক গতি বলে। আচ্ছা, এক্সাম্পল দেখো। ধরো এখানে এই একটা বক্স, আচ্ছা বক্স না,
বক্স না, ধরো ধরো একটা ট্রেন, ঠিক আছে, এই ট্রেন আছে, সোজা একটা ট্রেন, এর মধ্যে অনেকগুলো বগি থাকে, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো বগি থাকে, এবং এটা হচ্ছে ট্রেনের লাইন, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেনের লাইন, ঠিক আছে। এবারে এর মধ্যে এই পয়েন্ট, এটা পয়েন্ট ধরেছি, এটা পয়েন্ট ধরেছি, এটা পয়েন্ট ধরেছি, এটা পয়েন্ট ধরেছি। জিনিসটা হচ্ছে কি জানো তো, যে এই পয়েন্টটা 1 ঘন্টায়, এই যে পয়েন্টটা, সরি, এই যে পয়েন্টটা 1 ঘন্টায় যতটা পথ অতিক্রম করবে, এই পয়েন্টটা 1 ঘন্টায় ততটা পথ অতিক্রম করবে। জিনিসটা কমপ্লেক্স, বাস তোমাকে বুঝতে হবে। এই বিন্দুটা 1 ঘন্টায় যতটা পথ অতিক্রম করবে, এই বিন্দুটা 1 ঘন্টায় ঠিক ততটা পথ অতিক্রম করবে, ঠিক আছে, ঠিক আছে। সুতরাং মাথায় রাখবে, কমপ্লেক্স জিনিসটা, বাট বুঝতে হবে তোমাকে, যে বেশি মাথায় ঢুকে লাভ নেই, যেটা বুঝিয়েছি সেটাকে বারবার দেখো, বুঝে যাবে। আচ্ছা, এবারে দেখো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। বৃত্ত ইংরেজি কি? সার্কেল, সার্কুলার মোশন, ব্যাস, ইজি। মানে আচ্ছা, নামের মধ্যেই কিন্তু শব্দটা ঢুকে আছে। বৃত্তীয় গতি মানে বৃত্তের মতো গতি, মানে বৃত্তের মতো, বৃত্তের মতো গতি। আচ্ছা, এক্সাম্পল দেখো, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, গোলাকারভাবে ঘোরে। আমরা একটা, যদি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, অলওয়েজ গোলাকারভাবে ঘোরে, মানে গোল পথে ঘোরে না, বৃত্তীয় পথে ঘোরে না, ব্যাস। আচ্ছা, কোনো সুতো একটা পাথর বেঁধে নাও, তাকে ঘোরাও, ও যে গতিটা অবজার্ভ করবে, মানে পাথরটা, সেটা হচ্ছে বৃত্তীয় গতি, ঠিক আছে। তাহলে বৃত্তীয় গতির ডেফিনেশনটা দেখে নাও। বৃত্তাকার পথ বরাবর একটি কোণার গতিকে বৃত্তীয় গতি বলে, ঠিক আছে। বৃত্তাকার পথে গতি হবে, তাকে বৃত্তীয় গতি বলে, ইজি। এবারে দেখো ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। আচ্ছা, ঘূর্ণন মানে ঘুরবে, পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘোরে। যদি কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকারে ঘোরে, তবে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। সেম, নিজের মানে এভাবে ঘুরবে, কীভাবে দেখানো যায়, এইভাবে, এ নিজের অক্ষের চারিদিকে এভাবে ঘুরবে, জাস্ট এইভাবে, এটাকে এটাকে ঘূর্ণন গতি বলে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল হচ্ছে তোমার বাড়ির ফ্যান যেভাবে ঘোরে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আজকে ইজি চ্যাপ্টার, এর পরের থেকে ধীরে ধীরে টাফ হবে তোমাদের চ্যাপ্টার 9, একটু টাফ আছে তোমাদের, ক্লাস 9 মানে একটু টাফ হবে। মিশ্র গতি বা জটিল গতি বা কমপ্লেক্স মোশন। মিশ্র গতি জিনিসটা কি? আচ্ছা, তোমাদের এক্সাম্পলটা দেখে নাও, যে গাড়ি গাড়ি যেভাবে ছোটে না, গাড়ির চাকাকে লক্ষ্য করবে, সে এগিয়েও যায়, এগিয়ে যাচ্ছে মানে কি, তার চলন গতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে মানে তার চলন গতি হচ্ছে, আর তার চাকা ঘুরছে মানে কি গতি হচ্ছে, ঘূর্ণন গতি হচ্ছে। যদি কোনো বস্তুর চলন ও ঘূর্ণন এই ধরনের গতি একসঙ্গে থাকে, তবে তার গতিকে মিশ্র গতি বলা হয়, ঠিক আছে, ব্যাস। এবারে দেখো সরলরৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, ভীষণ ইম্পর্টেন্ট। এক্সাম্পল দেখো, যে এক্সাম্পল হচ্ছে পেন্ডুলামের ঘড়ি। পেন্ডুলামের ঘড়ি যারা বড় বাড়ির ছেলে সবাই জানে পেন্ডুলামের ঘড়ির জিনিসটা কি, যে ঘড়ির ভেতরে একটা কাঁটা থাকে, সেটা হচ্ছে এভাবে দোলে। বা তুমি, আচ্ছা, সরল দোলগতি বোঝার আগে না, তোমাকে একটা জিনিস তুমি খেয়াল করো, যে দোলগতি জিনিসটা কি। দোলগতি হচ্ছে একটা দড়ি নেবে, এভাবে ধরবে, এর নিচে একটা পাথর জ্বলাবে, দোলাতে থাকবে এইভাবে, এদিক ওদিক হবে, সেটাকেই দোলগতি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সরল দোলগতি জিনিসটা হচ্ছে একটু তার সঙ্গে কিছু অ্যাড হবে, যেটা হচ্ছে
একটা নির্দিষ্ট সময় থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, আর বারবার একই পথে যাতায়াত করবে। ঠিক আছে, ডেফিনেশনে দেখো, একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বস্তু একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বারবার একই পথে যাতায়াত করে, তবে ওই গতিকে সরল দোলগতি বলে। বারবার একই পথে যাতায়াত করে, বারবার একই পথে যাতায়াত করে। ঠিক আছে, আর সরল দোলগতির বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবে। যে এই যে এটা দড়ি, সাপোজ ধরো এটা দড়ি, পাথর ঝোলালে এভাবে দোলাবে, তখন সে দেখবে যখন এখানে আসবে না, তার কত গতি, তার জিরো, মানে তার গতি নেই। সে আবার যখন ধীরে আসবে দেখবে তার গতি বাড়ছে, এখানে সর্বোচ্চ হবে। আবার সে যখন উঠবে তার গতি আবার কমতে থাকবে, এভাবে জাস্ট। ঠিক আছে, এবারে বৈশিষ্ট্যগুলি দেখে নাও, সরল দোলগতির বৈশিষ্ট্য। এই গতি সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী। আচ্ছা ধরো এটা এটা তোমার এখানে পাথর ঝোলালে এভাবে দোলছে, এভাবে, ঠিক আছে, এভাবে যাচ্ছে আর এভাবে আসছে। এখানে একটা এইভাবে আছে আর এভাবে এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে। এখানে যে থাকবে সে কার অভিমুখী? এই বিন্দুর অভিমুখী না, সে এইদিকে আসবে না, এইভাবে আসবে না। আর এখানে যে আসবে, মানে সে আবার এভাবে এলো, সে আবার যখন এখানে যাবে না তার গতি আবার কমতে থাকবে, মানে তাকে এদিকে টানছে। সে যখন এখানে পৌঁছে যাবে তার গতি ধীরে 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 কমতে থাকবে, এখানে ধীরে 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 কমতে থাকবে। তখন তাকে, তার অভিমুখ কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে আছে। তাহলে কি এই গতির অভিমুখ সর্বদা কোন বিন্দুর দিকে থাকে? এই যে মাঝখানে যে বিন্দু না, এই বিন্দুর দিকে থাকে সর্বদা তার অভিমুখ। ঠিক আছে, এক্ষেত্রে কণাটির ওপর গতিশীল বল কণাটির গতিপথের মধ্যবিন্দুর অভিমুখী হয়। এর মধ্যে যে বল যে ক্রিয়া করবে না, ধরো এর যে বল ক্রিয়া, এর মধ্যে যে বল ক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে এই নিচের দিকে হচ্ছে। আবার এ যখন এখানে থাকবে না, এখানে ধরো এখানে এখানে সে আছে, তখন তার দিকে কোন বল ক্রিয়া হচ্ছে? এই দিকে ক্রিয়া হচ্ছে। সবসময় কি মধ্যবিন্দুর অভিমুখী হয়। এর উপর যে বলটা ক্রিয়া হবে সেটা হচ্ছে সবসময় মধ্যবিন্দুর অভিমুখী হবে। আর সরল দোল গতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি। এবার পর্যাবৃত্ত গতি জিনিসটা কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে সেই একই বিন্দুতে ফিরে আসবে। ধরো ঘড়ির কাঁটা, এটা ঘড়ির কাঁটা, এভাবে ঘড়ি আছে। ধরো এখানে এটা 12টা কাঁটা, তো এটা 12টা, এটা 3টে, এটা 6টা, এটা 9টা। আচ্ছা, এই ঘড়িটা ঠিক 12 ঘন্টা পর এখানে ফিরে আসবে না? ঠিক 3 ঘন্টা পর সে এখানে আসবে, ঠিক 6 ঘন্টা পর সে এখানে আসবে। তাহলে কি পর্যাবৃত্ত গতি জিনিসটা কি? নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে বারবার একই রাস্তা অতিক্রম করবে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলার আছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতটা পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। সো পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। পরের ভিডিওতে আমরা আরও এক্সপ্যান্ড করবো জিনিসগুলোকে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।